পড়ে গিয়েছিল নদীতে, সেটি ৭ ঘন্টার চেষ্টায় অর্থাৎ ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা রয়েছে, সবাই সার্বিক প্রচেষ্টায় ৭ ঘন্টা পর এই বাসটিকে পরিপূর্ণভাবে নদী থেকে এই উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে টেনে এই যে পল্টনটি রয়েছে, যে পল্টনের উপর থেকেই আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়েছিল, সেখানে আসলে টেনে তোলা হয়েছে। এবং একে একে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে যখন টেনে ওঠানো হচ্ছিল বাসটিকে, সেই বাসের ভিতরে যে যাত্রীগুলো আটকা পড়েছিল, যারা বাসের ভেতরেই যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যারা মারা গেছেন, তাদের মরদেহগুলো বিআইডব্লিউটি এর যারা ডুবুরি এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি, তারা কিন্তু মিলে সেই মরদেহগুলো উঠিয়ে এনেছে। এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর তথ্য মতে এখন পর্যন্ত জানতে পেরেছি 14 জনের মরদেহ তারা উদ্ধার করেছে, জীবিত উদ্ধার হয়েছে কয়েকজন, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছে। আসলে এখন পর্যন্ত আসলে রাকিব সর্বশেষ যে